ফুলবাড়ি থেকে বলছিলাম, আমার নাম রুমান। জি বলুন। আমি বলছিলাম এলো এই এই যে হাতটা নাভির উপরে ধরতে হবে না বুকে ধরতে হবে? জি, আর হলো মহিলা এবং পুরুষ একইভাবে নামাজ পড়বে নাকি ভিন্নভাবে পড়বে? ধন্যবাদ আপনাকে। আর আরেকটা প্রশ্ন, জি। আর আমিনটা কি আমরা জোরে বলবো না আস্তে বলবো? দয়া করে যদি বলতেন খুব খুশি হইতাম। ভাই, আপনি এমন কিছু বিষয়ে প্রশ্ন করেছেন, এগুলো নিয়ে সবগুলো বিতর্কিত মশলা। আর একটু আমাদের সমাজে এই নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে, যদিও বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ বা জটিল নয়, তবুও আমাদের জবাব দিতে হচ্ছে হাত বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। আপনি বুকের উপর বাঁধবেন, এটা সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত হয়েছে। নাভির নিচেও বাঁধতে পারেন। এ ব্যাপারেও একটি হাদিস রয়েছে, দুর্বল হাদিস। বাকি এটি এই বিষয়টির মধ্যে প্রশস্ততা আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনার মধ্যে উল্লেখ করেছেন যে বিষয়ে বাড়াবাড়ি নেই এবং প্রশস্ততা আছে। ওলামায়ে কেরামের আমল সাব্যস্ত হয়েছে, তারা বিভিন্নভাবে আমল করেছেন। এটি বাড়াবাড়ির বিষয় নয়। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে মহিলা এবং পুরুষদের নামাজ কি একই রকম না আলাদা আলাদা? সালাতের বিধান তো একসাথেই এসেছে মহিলা এবং পুরুষদের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং মহিলাদের সালাত, পুরুষদের সালাত ভিন্ন ভিন্ন এই ধরনের কোনো জিনিস হাদিসের মাধ্যমে আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং পুরুষদেরকে যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেটা একই কমন নির্দেশ দিয়েছেন। তাই এক্ষেত্রে আলাদা কোনো সিস্টেম নেই, আলাদা কোনো বিষয় নেই। যে সমস্ত মাসআলা বিশেষভাবে মহিলাদের জন্য উল্লেখ করা হয়েছে বা দলিলের মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো ছাড়া মহিলাদের ভিন্ন কোনো সালাতের তরিকা নেই। ভিন্ন তরিকা নেই যে এই তরিকায় মহিলারা সালাত আদায় করবে আবার এই তরিকায় পুরুষরা সালাত আদায় করবে। এই ধরনের কোনো ভিন্ন তরিকা মহিলাদের জন্য অথবা পুরুষদের জন্য ইসলামী শরীয়তের মধ্যে ভিন্নভাবে দেখানো হয়নি। আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে বলা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, জোরে বলাটাই হচ্ছে সুন্নাহর অনুসরণ। আস্তে বলার বিষয়ে সুন্নাহর কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে এ নিয়ে নামাজের কোনো ক্ষতি হবে না।